আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার উপর কোনো জিন আছর করেছে কিনা, কোনো দুষ্ট জিন আপনাকে ফলো করছে কিনা, এক কথায় আপনার পিছনে কোনো জিন লেগে আছে কিনা, এটা বোঝার উপায় কি, আলামত কি, আপনি কি করে বুঝবেন? এটা বোঝার আলামত কি 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 ধরনের রিয়াকশন দেখা দিলে আপনি বুঝবেন কোনো দুষ্ট জিন আপনার পিছু নিয়েছে, কোনো জিন্নাত আপনাকে আসর করেছে, কিংবা আপনার ক্ষতির উদ্দেশ্যে কোনো জিন আপনার পিছু লেগেছে। এটা বোঝার উপায় কি কি আজকে ভিডিওতে আলোচনা করব। এমন অসংখ্য ভিডিও আমি প্রায় আপলোড করে থাকি। ভিডিওটি যদি আমার ইউটিউবে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি পেজে দেখে থাকেন, ফেসবুকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এতে যতজন দেখবে উপকৃত হবে। আর আমার পেজটি ফলো করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। কোনো ব্যক্তিকে যখন জিন্নাত আসর করে, কিংবা পিছু লাগে, কিংবা ক্ষতির করার চেষ্টা করে, তখন সেই ব্যক্তির দুই ধরনের রিয়াকশন হতে পারে। এক ধরনের রিয়াকশন হবে আপনার ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে। আরেক ধরনের রিয়াকশন হবে আপনার সরাসরি জাগ্রত অবস্থায়, খাওয়া দাওয়া, চলাফেরা, হাঁটা চলা, জাগ্রত অবস্থায়। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে কি ধরনের রিয়াকশন, কেমন আলামত দেখলে আপনি বুঝবেন কোনো দুষ্ট শয়তান আপনার পিছু লেগেছে, আপনাকে ক্ষতির চেষ্টা করতেছে, আসর করতেছে। স্বপ্নের মধ্যে যেসব রিয়াকশন, যেসব আলামত দেখলে আপনি বুঝতে পারবেন, স্বপ্নের আলামত সমূহ আমরা আজকে এখন আলোচনা করব। তো যাই হোক, মূল আলোচনা শুরু করছি। এক নম্বরে হচ্ছে নিদ্রাহীনতা। আপনার রাত্রে ঘুম একেবারেই কম হবে, নিদ্রাহীনতা, একদম ঘুম হবে না, অথবা হইলেও অতি সামান্য। সারা রাত্র আপনার ঘুম হবে না, জাগ্রত অবস্থায় কাটিয়ে দিবেন, ঘুম আসবেই না, কোনোভাবেই আপনার ঘুম আসবে না, অথবা আসলেও সামান্য একটু আবার ভেঙে যায়। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে উদ্বিগ্নতা। উদ্বিগ্নতা অর্থাৎ এর জন্য রাতে বারবার ঘুম ভেঙে যায়, অর্থাৎ অস্থিরতা, পেরেশানি, টেনশন। রাত্রে আপনার অস্থিরতা, পেরেশানি বেড়ে যায়, ঘুম হয় না, অথবা ঘুম আসে একটু পর পর, ঘুম ভেঙে যায়, ঘুম আসে ঘুম ভেঙে যায়, ঘুম আসে ঘুম ভেঙে যায়, অস্থিরতা বিরাজ করে আপনার মাঝে, টেনশন কাজ করে। দ্বিতীয় নাম্বার গেল। তৃতীয় নাম্বারে হচ্ছে ঘন ঘন বোবাই ধরা, অর্থাৎ আমাদের দেশে অনেককেই বলতে শোনা যায় যে আমাকে রাত্রে বোবাই ধরছে, বোবাজিন আমাকে চেপে ধরছে। যাই হোক, বোবাই ধরা। এখন বোবাই ধরাটা হচ্ছে মূলত এমন, রাত্রে ঘুমের মধ্যে আপনাকে কেউ যেন কিসে চেপে ধরলো, আপনি শরীর নাড়াচাড়া করতে পারেন না। আর বোবাই ধরলে কিন্তু চিৎকার করলে তখন চিৎকারের আওয়াজ হয় না, অর্থাৎ ঘুমের মধ্যে কোনো কিছু আপনাকে চিপে ধরছে অনুভব হওয়া, অর্থাৎ বোবাই ধরা। আরেকটা কথা বলে রাখি, এখন যে 11টি আলামত স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে রিয়াকশন আলামত আলোচনা করব, বর্ণনা করব, এগুলো 6 মাসে 9 মাসে হঠাৎ 1-2 বছরে একবার হইল, আর আপনি ভাবলেন আপনাকে কোনো জিন আক্রমণ করছে, ফলো করছে, এমনটা না। এই আলামতগুলো যদি একাধিকবার, 2বার 3বার, একাধিকবার পাওয়া যায়, তখন আপনাকে নিশ্চিত বুঝতে হবে কোনো দুষ্টু খবিস জিন্নাত আপনাকে আক্রমণ করতেছে, আপনার পিছু লেগেছে, আপনাকে টার্গেট করতেছে, আসর করতেছে। আচ্ছা, যাই হোক, তৃতীয় নাম্বার গেল। চতুর্থ নাম্বার, ঘুমের মাঝে প্রায় চিৎকার করা। আমাদের অনেক বাচ্চা, অনেক লোক ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, ঘুমের মধ্যে চিৎকার দেওয়া, ঘুমের মধ্যে কান্নাকাটি করা, ঘুমের মধ্যে হাসা, অর্থাৎ এই আবার নাক ডাকা, গঙ্গানো। অনেকেই ঘুমের মধ্যে প্রায় সময় নাক ডাকা, এটাও কিন্তু জিন্নাতের আসরের কারণে হয়ে থাকে। ঘুমের মধ্যে আপনার চিৎকার করা, হাসাহাসি করা, কান্না করা, এটাও জিন্নাতের আসরের কারণে হয়ে থাকে। এরপর 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা বা দৌড় দেওয়া। বহু লোককে দেখা যায় ঘুমের মধ্যে আপনার ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠে দৌড় দেয়। কেন দৌড় দিছে ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠে, সে জানে না। অথবা অনেককেই দেখা যায় ঘুমন্ত অবস্থায় উঠে রুমের মধ্যে হাঁটে, সে জানেই না সে যে ঘুম থেকে উঠে ঘুমন্ত অবস্থায় হাঁটতেছে। এই সমস্ত আলামত কিন্তু জিন্নাতের কারণে হয়ে থাকে। এটি কিন্তু আবার বলা হয়েছে ঘুমন্ত অবস্থায় হাঁটা, দৌড় দেওয়া, ঘুম থেকে উঠে,
এটা জিন্নাতের অত্যন্ত পরীক্ষিত একটি আলামত, এটা গুরুত্বপূর্ণ আলামত জিন্নাতে আসর করার। 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে কোনো প্রাণীকে আক্রমণ করতে দেখা। আপনি স্বপ্নে দেখছেন কোনো প্রাণী, যেমন কুকুর, বিড়াল, বাঘ, সাপ, ঘোড়া, মহিষ, গরু, সিংহ, এই সমস্ত ভয়ঙ্কর কোনো প্রাণী আপনাকে আক্রমণ করতেছে, দৌড়াচ্ছে। এই আলামতটা যদি আপনি একাধিকবার দেখে থাকেন, নিশ্চিত আপনাকে বুঝতে হবে কোনো খবিস জিন্নাত আপনাকে ফলো করতেছে, আপনার পিছু লেগেছে, আপনাকে ক্ষতির উদ্দেশ্যে আপনার পিছু লেগেছে কিংবা আপনাকে আসর করতেছে। গেল হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে নিজেকে স্বপ্নের মধ্যে বহু উপর থেকে পড়ে যেতে দেখা। আপনি স্বপ্নে দেখতেছেন আমি বহুতল বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়ে যাচ্ছি। আচ্ছা, আপনি স্বপ্নের মধ্যে এটা কেন দেখবেন? এটা কিন্তু অত্যন্ত পরীক্ষিত একটি আলামত। আপনি যদি দেখেন আপনি উঁচু স্থান থেকে বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে দেখতেছেন, তাহলে নিশ্চিত বুঝতে হবে আপনাকে কোনো দুষ্ট শয়তান জিন আচর করেছে, আপনার পিছু লেগেছে, সেই আপনাকে এগুলো দেখাচ্ছে। 7 নম্বর গেল। 8 নম্বর হচ্ছে স্বপ্নে কোনো গোরস্থান, কবরস্থান, নির্জন জায়গা, মরুভূমি, মাঠ, নির্জন কোনো রাস্তা, যে রাস্তায় মানুষ চলাচল করে না, কোনো বাগান, অর্থাৎ পরিত্যক্ত স্থান দেখা। স্বপ্নের মধ্যে কবরস্থান দেখা, কোনো ভয়ঙ্কর গভীর বাগান দেখা, এমন রাস্তা দেখা যে রাস্তার মধ্যে মানুষ চলাচল করে না, এমন মরুভূমি দেখা, ধুধু মরুভূমি। আপনি স্বপ্নের মধ্যে যদি এই জিনিসগুলো দেখেন, আপনাকে বুঝতে হবে কোনো শয়তান জিন, খবিস জিন আপনার পিছু লেগেছে, আপনাকে আসর করতেছে ক্ষতির উদ্দেশ্যে। 8 নম্বর জ্ঞান। এখন 8 নম্বর যেই আলামতটা বললাম জিন্নাতে আসর করার, এই সেম আলামতটা কিন্তু জাদুগ্রস্ত ব্যক্তিও দেখতে পারে। কারো উপর যদি ব্ল্যাক ম্যাজিক কারো যদি করা হয়, সেও এই আলামত দেখবে। জিন্নাত আসর করলেও এই আলামতটা দেখা যাবে। যাই হোক, 9 নম্বরে যাচ্ছি আমরা। 9 নম্বর হচ্ছে বিশেষ আকৃতির মানুষ দেখা। আপনি স্বপ্নের মধ্যে এমন মানুষ দেখছেন, মানে বিকট আকৃতির, একেবারে খাটো, আবার একেবারে লম্বা, আবার একেবারে চিকন কঙ্কালের মতো মানুষ দেখতেছেন, আবার একেবারেই মোটা কুৎসিত আকৃতির মানুষ আপনি দেখতেছেন। এই সমস্ত আজব আকৃতির মানুষ আপনি প্রায় সময় একাধিকবার ঘুমের মধ্যে দেখলে আপনাকে বুঝতে হবে নিশ্চিত কোনো দুষ্ট শয়তান জিন আপনাকে আসর করেছে, আপনার ক্ষতির চেষ্টা করতেছে। গেল হচ্ছে 9 নম্বর। 10 নম্বর। 10 নম্বরে স্বপ্নের মধ্যে জিন ভূত দেখা, অর্থাৎ জিন ভূত কেমন এটা বোঝানোর জন্য আমরা যে কার্টুনের মধ্যে, ছবির মধ্যে এই ভয়ঙ্কর জিন্নাতের ছবি, ভূতের ছবি দেখে থাকি, অর্থাৎ এই সমস্ত ভয়ঙ্কর কোনো আকৃতি স্বপ্নের মধ্যে আপনি দেখান, কোনো ভয়ঙ্কর জিন আপনাকে দাওয়া করতেছে, কোনো ভয়ঙ্কর অদ্ভুত, অর্থাৎ আমাদের দেশি ভাষায় যেটাকে ভূত বলে, এই সমস্ত ভয়ঙ্কর কিছু আপনি স্বপ্নের মধ্যে দেখান, এটাও জিন্নাতে আপনাকে ক্ষতি করার, পিছু নেওয়ার একটা পরীক্ষিত আলামত। 10 নম্বর গেল। 11 নম্বর হচ্ছে স্বপ্নের মধ্যে কেউ আপনাকে খারাপ কিছু করা, অর্থাৎ খারাপ কাজের জন্য ডাকা কিংবা খারাপ কাজের উদ্দেশ্যে স্পর্শ করা। অর্থাৎ বিস্তারিত বলি, দুষ্টু শয়তান জিন যদি পুরুষ হয়, পুরুষ শয়তান জিনেরা নারীদের সাথে কিন্তু স্বপ্নে সহবাস করে। আবার দুষ্টু শয়তান জিনটা যদি নারী হয়ে থাকে, তাহলে মানুষ পুরুষদের সাথে তারা সহবাস করে থাকে। অর্থাৎ ঘুমের মধ্যে আপনি যদি দেখেন কোনো দুষ্টু শয়তান জিন আপনার সাথে খারাপ কাজ করতেছে কিংবা খারাপ কাজের জন্য ডাকতেছে কিংবা স্পর্শ করতেছে, এটা সম্পূর্ণ দুষ্ট জিন্নাতদের পক্ষ থেকে হয়ে থাকে। তাহলে নিশ্চিত বুঝবেন কোনো খবিস জিন্নাত আপনাকে ফলো করতেছে, আপনার প্রতি আশেক হয়েছে, আপনার পিছু লেগেছে, আপনাকে আসর করতেছে। এই ছিল আজকের 11টি আলোচনা। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা আলোচনা করব জাগ্রত অবস্থায় সশরীরে
যেই আলামতগুলো সেগুলো আমরা আরেক ভিডিওতে আলোচনা করব, এই ভিডিওতে আলোচনা করা যাচ্ছে না, অনেক বড় হয়ে যাবে। তো কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। আমি মাওলানা আবদুল্লাহ ইউসুফ জিন জাদুর চিকিৎসা করে থাকি। আমাদের লোকেশন সোনাপুর, নোয়াখালী। আমাদের মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন বাড়িঘর বন্ধের জন্য, জিন জাদুর চিকিৎসা নেওয়ার জন্য। 01613806112 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি আবার বলছি, ইউটিউবে দেখলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমাদের পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।